ডাকসু নির্বাচনে সাদিকদের নিরঙ্কুশ বিজয় যেন আরেক জুলাইয়ের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। একটা কথা মনে রাখতেই হবে, জবরদস্তি করে কোনোদিনও মানুষের মন পাওয়া যায় না, বরং মানুষের মন বুঝে তার মতো করে তার কাছে যেতে হয়, উপকারে হাত বাড়িয়ে দিতে হয়। নিজের মতের দিকে আনতে চাইলেও তার মতকে আগে গুরুত্ব দিতে হয়। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মধ্য দিয়েই উইন উইন সিচুয়েশন তৈরি হয়। আর এর পাল্লা যার দিকে একটু একটু করে ভারী হতে থাকে, সেই বাগিয়ে নিতে পারে অপরপক্ষের মন। এভাবেই জনপ্রিয়তা বাড়ে, এভাবেই নিজের মতের প্রতি মানুষের সমর্থন বাড়ে। প্রোপাগান্ডা, মিথ্যে তথ্য, বিরোধ লাগিয়ে দেয়া, পেশিশক্তি, মোড়লগিরি, ভয় প্রদর্শন, চাঁদাবাজি, লুটতরাজ, কমিশন বাণিজ্য, দখলদারিত্ব ইত্যাদি দিয়ে মানুষের মন তো জয় করা দূরের কথা, বরং তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন একটি উত্তম বিকল্প পাওয়া যায়, আর তখনই তারা সেই বিকল্পকে বেছে নেয় ভোটের মাধ্যমে। একই অবস্থা হয়েছে শিবিরের ক্ষেত্রে। তাদের প্রেস কনফারেন্স, ভোটারদের সাথে যোগাযোগ, প্রতিশ্রুতি ব্যক্ত করার বিনয়ী স্টাইল, বুদ্ধিদীপ্ত টিভি সাক্ষাৎকার, মেধাভিত্তিক ঈর্ষণীয় রেজাল্ট, সব কিছুতে ভার্সিটির ছাত্রছাত্রীদের মন কেড়েছে। ফলে শিবিরের এই বিশাল অভূতপূর্ব বিজয়। মূল 3 ঈর্ষণীয় পদ, ভিপি, জিএস, এজিএস সহ নানা পদে তারা অনেকের চেয়ে এগিয়ে। ভিন্ন দলের কার্যক্রম যদি গণমানুষের পছন্দ না হয়, তাদের অধিকার যদি লুণ্ঠনের আশঙ্কা তৈরি হয়, সদ্যগত হওয়া ফ্যাসিস্ট হাসিনার রূপ যদি পুনরাবৃত্তির কোনো রেশ মানুষ অনুভব করে, তবেই তো এই পরিবর্তিত পরিস্থিতি ও সময়ে তারা বিকল্প চিন্তা করবে। এটাও একটা বড় কারণ হতে পারে বিজিত দলটির পরাজয়ের মূল কারণ। বহু বছর পর সুষ্ঠু, সফল ও অংশগ্রহণমূলক এই নির্বাচন নিয়ে অনেকেই সন্তুষ্টির অনুভূতি ব্যক্ত করেছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে আটকা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার করেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আবার তা করেছেন। এবারের ডাকসু নির্বাচন বাংলাদেশে নতুন একটি মডেল সেট করেছে। গেল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে জসিমউদ্দিন এ কথা বলেন। জসিমউদ্দিন বলেন, বাংলাদেশ দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন যে কোনো পরিস্থিতিতে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে উদ্ধার করেন। তারা সেই সুযোগ আবার এনে দিয়েছেন। ডাকসু নির্বাচনের আগে নির্বাচন কমিশন কয়েকটি মাইলস্টোন সেট করে দিয়েছিল বলে উল্লেখ করেন জসিমউদ্দিন। তিনি বলেন, তারা গত 29 মে তফসিল ঘোষণা করেছিলেন ডাকসু নির্বাচনের। তারা কতগুলো মাইলস্টোন সেট করে দিয়েছিলেন। সেই মাইলস্টোনের শেষটি ছিল 9 সেপ্টেম্বর। এদিন ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হয়। এবারে ডাকসু নির্বাচন বাংলাদেশের নতুন একটি মডেল সেট করেছে বলে উল্লেখ করেন জসিমউদ্দিন। তিনি বলেন, ম্যাক্সিমাম ভোটার ছিলেন নতুন। সেদিক থেকে নির্বাচন আয়োজনের অনেক পদ্ধতি আছে। নির্বাচন আয়োজন না করতে করতে কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি জানার বাইরে চলে যায়। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা একটা সুন্দর মডেল সেট করতে পেরেছেন, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কলেজ অনুসরণ করবে বলে তারা আশা করছেন। শতভাগ ভোট কখনো গ্রহণ সম্ভব হয় না বলে উল্লেখ করেন জসিমউদ্দিন। তিনি বলেন, আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আপনারা যাতে কোনো ধরনের লাইনে কোনো ধরনের হ্যাসেল না হয়, তাই 8টি কেন্দ্রে 850টি বুথ স্থাপন করেছিলাম। ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি বলে উল্লেখ করেন জসিমউদ্দিন। তিনি বলেন, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। তিনি বলেছিলেন, যারা স্নাইপারের সামনে দাঁড়াতে পারে, যারা গণ অভ্যুত্থান করতে পারে, তাদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ধরনের ব্যবস্থার প্রয়োজন হবে না। ছাত্রছাত্রীরা সেটা প্রমাণ করে দিয়েছে। এটা নিয়ে তাদের একটুও চিন্তা করতে হয়নি।
সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় সিনেট ভবনে আরও উপস্থিত ছিলেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। এবারে ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেল থেকে 14,042 ভোট পেয়ে আবু সাদিক কায়েম সহ সভাপতি অর্থাৎ ভিপি নির্বাচিত হয়েছেন। 10,794 ভোট পেয়ে সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ, আর 11,772 ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান। জুলাই বিপ্লবে হাসিনার কথা স্মরণ করুন, তার কেন পতন হলো তাও ভেবে নিন আরেকবার। রাজাকার আর পাকিস্তানি এবং মুক্তিযুদ্ধের বিরোধী বলে বলে তার দল বিরোধী মতকে দমনপীড়ন করেছিল, দেশের মানুষকে ব্ল্যাকমেইল করেছিল মুজিব, মুক্তিযুদ্ধ ইত্যাদি সেন্টিমেন্ট ব্যবহার করে। এগুলোর আড়ালে তারা ছিল ভারতপ্রেমী, লুটেরা, আয়নাঘর ও গুম খুনের ভয়ঙ্কর অধ্যায় নির্মাণকারী। প্রশাসন থেকে শুরু করে সবখানেই বসিয়েছিল তাদেরই লোক। বাহিনীগুলোকে একেবারে আওয়ামী লীগীকরণ করেছিল নির্লজ্জভাবে। বিচার বিভাগ, শিক্ষা, অর্থনীতি সব খাতগুলোকে ধ্বংস করেছে নিজের হাতে। বিদেশে গড়ে তুলেছে বিশাল প্রাসাদ, ব্যবসা প্রতিষ্ঠান। এই একই রকম ভাবে যদি কেউ রাজনীতির কৌশল পুনর্বার বহাল রাখতে চায় তাহলে তা ভুল রাজনৈতিক কৌশল। ফলে গর্তে পড়ে গেছে তারাই যারা এই একই রকম ভাবে গেম করতে চেয়েছিল তাদের ভাষায় বোকা জনগণের সাথে, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আর এই কারণেই তারা ফেল করলো চরমভাবে। তাদের জন্য এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বড় শিক্ষা হতে পারে। বারবার একই ভুল করতে থাকলে হাসিনার মতো করে বিতাড়িত হবে যে কোনো নির্বাচন থেকে। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ফলাফল কেমন হবে তা তারা বুঝে নিতে পারে। ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। যারা একসাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা বলেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন তারা আমাদের পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন বলে জানান তিনি। দায়িত্ব পালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। তিনি সব গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। গেল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের নেতা এসএম ফরহাদ। তিনি বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই। সব শিক্ষার্থীদের আমানত তাদের ওপর অর্পিত হয়েছে বলেন ফরহাদ। তিনি বলেন, যে কয়দিন দায়িত্বে থাকবেন সে কয়দিন যদি ভুল কিছু করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শুধরে দেন। কোনো বিজয় মিছিল করবেন না বলেও জানান ফরহাদ। গেল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিক্রিয়া জানান ফরহাদ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের নেতা এসএম ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন 900 ভোট। গেল বুধবার সকাল 8:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল 4টায়। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।